হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকালে অনেক অনেক বেশি ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমি অনেক অনেক বেশি ভালো আছি। তো গাইস, ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে। আর চ্যালেঞ্জ টাইপের ভিডিও, যেহেতু লম্বা ভিডিও একটু দেরি হয়েছে, অনেকগুলো টুর্নামেন্ট খেলা রাখছে, এর কারণে একটু আর কি বিশেষ করে লেট। তো আজকে আমরা বের করতে যাচ্ছি নতুন স্কোয়াড টাইপ, নতুন যে মিশন এটা বের করতে যাচ্ছি আমরা ডো টুর্নামেন্টের র্যান্ডম প্লেয়ার নিয়ে। তো ফার্স্ট ম্যাচটা তো র্যান্ডম বলতে হইব না, এটা আমার সাবস্ক্রাইবার ছিল, তো আমারই বলতেছিল ভাই তোমার সাথে খেলবো, যার কারণে কিন্তু আমি আর কি একটা স্লট যাই, সিঙ্গেল স্লটে ওইখানে ওই আসে এটা নিয়ে আসি। তো এই সাবস্ক্রাইবারটা কি মোটামুটি ভালো ছিল, লগে থেকে খেলতেছিল। তো যাই হোক, মাঝে মধ্যে আর কি সাবস্ক্রাইবার যদি থাকে বা ভাই ব্রাদার থাকে আমার, তো তাদেরকে আর কি খেলতে বললাম, তাদের সাথে খেলি। এন্ড এখানে দেখো আমি লঞ্চের বুকলে আসি যে ক্লকটারের দিকে বা হাঙ্গারের দিকে যাব, কিন্তু তখন আমার টিমমেট বলে যে ডাইন সাইডে আর কি আমরা যে ফার্স্টে যে গড়টাতে নামি অনেক সময়, মানে অনেকগুলো আর কি বড় গড় যেটা উপরে থাকে, তো ওইখানে কিন্তু একটা প্যাড মেরে দিই, ওইখানে নাকি দুইটা প্লেয়ার। তো এখানে আমার টিমমেটের বলি যে আচ্ছা আমার দিকে আসো। তো এখানে কিন্তু আমার দিকে ওই আসতে থেকে আমি এখানে একদম ঘরের সাথে লঞ্চটা মেরা দিই, আমি বইলা দিই আমার বরাবর আসো, কেননা যদি আমরা নিচে যাই এমন আসো মুখের সামনে পড়লে মেরা দিতে পারে। তো এখানে কিন্তু আমি বড় লঞ্চ প্যাডটা দিয়ে কিন্তু এখানে আর কি ছাদের উপরে এসে পড়ি। আর এখানে দেখতে পাচ্ছ নিচে আর কি ঘরের ভিতরে আছে উপর তলায়, যেখানে আমি আর কি ফুস্টেপ পাইতেছিলাম। তো এই সাইডে যেহেতু ফুস্টেপ পাই, তো আমার টিমমেটে বলি ভাই এই সাইডে প্লেয়ার গুলো আছে, তো এখানে আমি যখন নামবো তুমি আমার সাথে সাথে নামবো, এটা আর কি বলে দিই। আর এখানে দেখতে পাচ্ছ আমি আর কি সাইডে দেখা ট্রাই করতেছিলাম যে ওই কোনো দিক দিয়ে বাইর হয় কিনা, বা আমার কাছে কোনো আছে নাকি বোমা টোমা, যেগুলো আর কি থাকতে হয়তো মাইরা দিতে পারতাম। তো যেহেতু কোনো কিছু নাই, তো আমার টিমমেটের বলি ভাই তুমি আমার সাথে চলে আসো। তখন দি ভাই এখানে দাঁড়ায় রয়েছে প্লেয়ার, তো আইসে একদম বিজন দিয়ে একটা মাথা একদম খুলি উড়াই দেই। আর এখানে টিজিবি একটা কিল উড়া যায় আমার। আর যদিও এখানে বিজনের রিল উড়াইছে পরে, তারপরেও আমি মোটামুটি ভালো ড্যামেজ দিয়েছিলাম, কিন্তু আমার টিমমেট কিন্তু এখানে আমার কিলটা নিয়ে নেয়। তো কোনো বিষয় না, এখানে সাবস্ক্রাইবারদের কিছু না দিতে পারলো, আজকে তো কিলের মাধ্যমে 5 টাকা দিয়ে দিতে পারলাম। তো যোগ গাইস, তো এটা আর কি হচ্ছে গিয়া চুরি ডাকাতি। তো যাই হোক, এখানে কিন্তু টিমমেট একটা কিল আমার নিয়ে নিল, থাক সমস্যা নেই, ওটা বিষয় না। তো এখানে আমাদের আর কি ওইখান থেকে কুলকটার হিসাব বলি, এখানে প্যাড মারছিলাম যেহেতু প্লেয়ার টেলার নাই, তো এখান থেকে আমরা আর কি হালকা পাতলা লুটপাতি যা করা লাগে এগুলা করে নিতেছিলাম, এন্ড টোকেন টার্জেন দিতেছিলাম। এন্ড দেখো আমার টিমমেটের কি কাম, আমি যেদিকে যাই ভাই আমার সাথে সাথে থাকে, এই জিনিসটা আমার খুব বেশি ভালো লাগে। তো ওইখান থেকে ক্লকটার থেকে আবার দৌড়াতে চলে আসে আমাদের পিকের দিকে। অ্যান্ড এখানে আস্তে আস্তে কোনো প্লেয়ারে দেখাই হয় না, মানে আশেপাশে কোনো প্লেয়ারই পাই না। তো যেহেতু এক কিল আছে, তার আমি এদিকে দিকে টপ 10-এর ভিতরে চলে আসছি। তো এখান থেকে আর কি আস্তে আস্তে সামনে যে কয়েকটা গড়া ছিল ড্রপ করতেছিল একটা, এখানে যাইতে লইছিলাম। তো হঠাৎ করে আমার টিমমেটের দিকে আমি আর কি তাকাই, তো এইভাবে ঘোরার পর দেখি যে একটা প্লেয়ার লং সেট মারা, দেখি দুটা প্লেয়ার চলে আসে। তো এখানে কিন্তু ওইগুলার আর কি ড্যামেজটা টিমমেটে বলি যে ভাই তুমি পিছনে তাকাও, তোমার তো পিছন থেকে হেডশট মেরে দেবো। তো তখন দিয়ে ওরা আমাদের দিকে পুরা ধরে রাশ করতেছে। আর এখানে আর কি বা সাইডে আমার আরো প্লেয়ার ছিল, যেখানে আমরা প্যাড মারছিলাম ওইখানে দেখে নিয়েছিলাম যে হ্যাঁ বা সাইডে প্লেয়ার আছে। আর এরা আমাদের উপরে ইমুন ও আর কি অত্যাচার করতেছিল, ভাই ক্যারেক্টার স্কিল ব্লক করে দিয়ে। তো এখানে আমি আবার আমার টিমমেটে ব্যাকআপ দেওয়ার জন্য যাইতে দিয়েছিলাম, কিন্তু আমার টিমমেটে নাকি থার্ড পার্টি ডাউন করে দিছে, মানে যেটার বয়া ছিলাম। তো তখনই আবার আমার থার্ড পার্টি আর কি ফায়ার দেওয়া শুরু করে, মানে ভাই কি এক অবস্থা। তো ভাগ্য ভালো ছিল যে এখানে একটা আর কি পাথরা ছিল, যেটার কভার আমি শুয়ে পড়ছি, কেননা ভাই আমার কাছে এখানে গুলাল নাই। এন্ড আমি এমন এক সিচুয়েশনের ভিতরে ফাইসা গেছি, ওরা ফাইট লাগলে দিব দৌড়। তো এখানে ওরা ফাইট লেগে গেছে, এন্ড আমার কোনো কথা নাই গাইস, এখান থেকে একটা দৌড় যে লাগাই, এক দৌড়ে একদম ডিরেক্ট হয়ে আর কি পিকের উপরের দিকে চলে আসি। আর এখানে আস্তে আস্তে আমাদের টপ 5টাও ডাউন হয়ে যায়। আর এখানে আর কিছুক্ষণ হোল্ড করতে পারলে কিন্তু আমাদের প্রাইজ মানি আরো ভালো পাবো, যেহেতু ডো টুর্নামেন্ট। আর এখানে 10 টাকার ম্যাচ, তো এরকম আর কি প্রফিট নাই। তো এখানে অবশেষে লাস্ট 1v1-এ চলে আসি, এখানে মানে আরেকটি এলাইভ আছে। তো আমি ভাই আরো খুঁজতেছিলাম কোন দিকে, ভাই এই মুহূর্তে আমার কাছে প্যাডও নাই, যেহেতু একটা ডেঞ্জার জোন আছে যেটা কিন্তু আমি মাইরা দিব যদি এনিমি লোকেশন পাওয়া যায়। তো এখানে অনেক ঘোরাঘুরি করতেছিলাম, দেখতেছিলাম যে নিচের দিকে কোনো দিকে আছে কিনা। তো বলা যায় না, কোনো সাইডে থাকতে পারলে ইমন আছে, আমার একটা ওয়ান টেপ মাইরা দিল। আর এরকম সারপ্রাইজ তো আমি আর কি প্রায় খাইয়ে থাকি, আর আজকে চাইতেছিলাম না যে কোনো সারপ্রাইজ আমি এনিমির কাছ থেকে খাই। এইখানে কিন্তু এনিমির রোলটা একটা সারপ্রাইজ দেওয়ার অপেক্ষায় ছিলাম আমি। তো উপর দিকে যেহেতু নাই, তো আমি ভাবি যে নিচের দিকে দেখি একটু দেখা ট্রাই করি আমার সামনের দিকে, কেননা ওই দিকেও থাকতে পারে। তো এখানে আশেপাশে দেখা ট্রাই করতেছিলাম যে আর কি আছে কিনা। তখন দিয়ে ভাই একটা প্লেয়ার কি পাথর কভারে গেল, মানে আমি কিন্তু ওরে দেখে ফেলাইছি ফাইনালি। তো এখানে কিন্তু আমি আর কি একটা ডেঞ্জার জোন মেরা দিই। আর এই ডেঞ্জার জোনটা কি করে দেখো, এই এনিমির উপরে না পড়ে বেটায় আমার উপরে পড়তে আছে, মানে ভাই নিজের উপরে ঠাঠা নিজে ফালানো, ঠাঠা নিচের উপরে পড়তেছে, কি কাহিনী। তো এখানে বেস্টটা আমি রিপেয়ার কিট করে নিলাম। আর কেননা এখানে আমার যদি বেস্ট মেট খাইয়ে দেয় তাহলে কিন্তু 2 লেভেলের বেস্ট এমনিতে আবার এনিমি কাছে মারা যাবো। তো এখানে আমি আর কি উপরের দিকে করতেছিলাম, তখন দিয়ে ওই লঞ্চ পেট মেরে আর কি উপর দিকে উঠে আইছে। আর এদিকে হয় কি করে আমি আস্তে আস্তে এগিয়েছিলাম, আর এখানে ওই মেরে দেয় একটা ফিউজ। তো এখানে আমি এমনি একটা আর কি 75 ড্যামেজ খেয়ে যাই। আর এখানে আমার উপরে দেখো কি ফালাইছে এগুলা। তো এখানে অস্কার ছেড়াইছে, কিন্তু ড্রাগন আর কি পিছন থেকে একটা জাতা দিয়ে দিই।
মানে ভাই কি এক সারপ্রাইজ দিলাম ওরে। তো যাই হোক এখানে কিন্তু আমাদের ম্যাচটা বই আসে পড়ে, ওই ম্যাচে কিন্তু হালকা পাতলা প্রফিট আসছিল মাত্র হলো 35 টাকা, আর এই প্রফিটে কিন্তু কিছুই হইব না। তো তারপরে নেক্সট আরেকটা আর কি টুর্নামেন্ট নিয়ে নিই, এখান থেকে হাঙ্গারে নামছিলাম, ওইখান থেকে হালকা পাতলা লুট করে চলে আসি অবজারভেক্টরিতে, এখান থেকে পুরো অবজারভেক্টরি একটা লুট দিই, আর এখান থেকে আমার যত প্রয়োজনীয় লুট আছে সব কিছু কিন্তু আমি অবজারে পাওয়া যাই। আর এখানে আমাদের উপরে কিনছিল একটা হিট লিস্ট, অ্যান্ড যেটা হিট লিস্টটা কিনছিল ওইটা আর কি মারার জন্য চলে আসি আমরা লঞ্চ পেট মেরে কাতুল ইস্তার এইদিকে। আর এখানে আর কি ওরা হাঙ্গারের দিকে কিনছিল, যেহেতু ওরা হাঙ্গারের দিকে থেকে মুভ করতেছিল আমাদের দিকে, আর এখানে আমি আর কি বাস সাইডে ঢুকতেছিলাম, অ্যান্ড যেহেতু আমার কাছে হিট লিস্ট আমার টিমমেটে বলতেছিলাম ভাই আমি ফায়ার দিই, তুমি আর কি ওই সাইড থেকে ফায়ার দিও, প্যারা নাই এই যে তুলতে পারবো। কিন্তু এখানে কি হয় আরেকটা থার্ড পার্টি প্লেয়ার আসে পরে, যার কারণে কিন্তু আমাদের এখান থেকে বাঁকতে হয়। এখানে কিন্তু আমি আর আমার টিমমেট মিলে লঞ্চ শুট মেরে কিন্তু বাইকে চলে আসি, আর এখান থেকে অনেক ভাগা বাঁকতে হয়, কেননা এখানে কি আর কইতাম। তো এখানে দেখো আমরা লঞ্চ সেট মারতে লই, তখনই আবার হিট লিস্টটা আমাদের আবার আইসা পড়ে ওরা লঞ্চ সেট মেরে আমাদের মারার জন্য। তো ওদেরকে লাস্টে কি এক সারপ্রাইজ দেই, তো তোমরা আর কি দেখতে পারবা। এখানে আমার টিমের যদিও লঞ্চ সেট মেরে চলে যেতে পারছে, কিন্তু আমি কিন্তু ফাইসা গেছি একদম মাইঙ্গারছি ভাই। তো তখন দিয়ে আমার কাছে 1200 টোকেন আছে, তো আমি টাচ করে এখান থেকে আর কি আমার বেন্ডিং মেশিন থেকে একটা লঞ্চ সেট কিনা নেই। আর এখানে আমি চাইতেছিলাম এমন একটা সেফ জায়গায় লঞ্চ সেট মারবো যাতে ওরা না দেখতে পারে, কিন্তু আমি লঞ্চ সেট মারতে মারতে ওরা চলে আসে। এখানে কিন্তু আমার দিকে ভালো আমি লঞ্চ সেটটা মেরা দিয়েছিলাম যদিও। তো এখানে আমাদের পিছন পিছন কিন্তু ওরাও চলে আসে, তো দেখবা। তো এখানে আমি চলে আসি আমার সামনে যে উপরে যে টাওয়ারটা আসলে এখানে এসে বৈশাখ বুড়ি, তো এটা কি বলে। তো তখন দিয়ে যে ভাই ওরা আর কি গাধার দল ব্যক্তি আবার আইসে আমাদের পিছন পিছনে, এখন তো ভাই ওদেরকে দিমু মার। তো এখানে লঞ্চার মঞ্চার যা আছে এগুলো দিয়ে মাইরা মাইরা কিন্তু গুলাল ফাটাই ফাটাই মারতেছিলাম, মানে আমার টিমমেটও কিন্তু এই দিক থেকে ভালো ড্যামেজ দিতেছিল। তো এখানে আমি একটা ফুল ড্যামেজ লাগাই দিই, আর আমার এখানে কিন্তু টিমমেট যেটা আছে র্যান্ডম ওইটা কিন্তু আর কি একজনটা ডাউন করে দেয়। আর এখানে কিন্তু আমি আর কি ডাউন হয়েছে দিকে আমি হিলটা কইরে নিয়ে দিতেছিলাম, যেহেতু ওদের একটা ম্যান পাওয়ার কম আছে এন্ড হবে ওইখানে দাঁড়ায় আছে, মানে ওই ভাবছে যে আমরা কিন্তু ওর দেখি নাই, কিন্তু ওই একটা ভুল করে, সেটা হচ্ছে যে ফায়ার দেয়। এখানে আমি আমার টিমমেটে বলি ভাই আসো তো তাড়াতাড়ি মাইরা দিমু। তো এখানে আর কি আমরা গোলাল ফেলায় চলে আসি, ওর সামনে একটা গোলাল ফেলায় ওর কাছ ছেড়ে দেই। আর এখানে যদিও আমি ফুল ড্যামেজ দিয়েছিলাম, কিন্তু আমার টিমমেট কিন্তু কিলটা নিয়ে নেয়। তো যাই হোক গাইস, এগুলা আমার কাছে নতুন কিছু না, এগুলা এরকম হইতেই থাকে, অ্যান্ড র্যান্ডম প্লেয়াররা শুধু আমার কিলগুলা নিয়ে প্রফিট করে। তো ওইখান থেকে অনেক কষ্টে জোনের ভিতরে ঢুকি, অ্যান্ড অনেক সাইড সুইডের জন্য ঢুকি। এখানে আমাদের সামনে দিকে আবার একটা লঞ্চ প্লেয়ার আর কি দুইটা ডো আর কি ঢুকছে। তো প্রথমে ভাবছিলাম রাজ দিব, তখন টিমমেট বলে যে ভাই চলে আসো এখানে জোনে মাইর খেলে কিন্তু তুমি মরে যাবা। তো এখানে কিন্তু আমি আবার র্যান্ডমের কথা শুনে ব্যাক করতেছিলাম। তো এটা আর কি প্রয়োজন, কেননা এখানে নিজের কথাও যদি র্যান্ডম শুনে র্যান্ডমের কথাও শোনা কিন্তু ভালো। তো যার কারণে কিন্তু আমি আর কি র্যান্ডমের কথায় ব্যাক দিয়ে দিই। আর এখান থেকেও আর কি একটা ভয়ানক লেভেলের দৌড় দিতে হয়। দেখো সামনে প্লেয়ার বা সাইডেও প্লেয়ার এইটা ইমনভাবে রাশ করতেছে। তো আমার টিমমেটে বলি ভাই ভাগো ইদার সে ভাগো। তো এখান থেকে কিন্তু বাইকে চলে আসি অ্যান্ড একটা সেফ জোন ধরি। আর এখানে টাওয়ারটাতে ভাবছিলাম একটু হোল্ড করবো, কিন্তু কোনো আর কি ফায়দা হয় না। এখানে কিন্তু সামনে প্লেয়ার আসছিল দুইটা, তো ওরা কি করে আমার টিমমেট ফায়ার দেয়, আর ওরা কিন্তু আমার দেখে ফেলায় অ্যান্ড আমার টিমমেটও দেখে ফেলায়। তো প্রথমে ওরা একজন হয়তো ভাবছিল, কিন্তু পরে আর কি আমিও একটু ওয়ান টেপে ট্রাই করি, অ্যান্ড এখানে কিন্তু ওরা ধুমসের রাশ দিয়ে দিতেছিল। এখানে লাস্ট টাইম অস্কার রাশ দিয়ে দিই, অ্যান্ড দুইকে মোটামুটি ড্যামেজ করে দিই একটা প্লেয়ারে, যেহেতু ওরা কেসি লেয়া খেলতেছিল ভাই, ওদের হিলে একদম ফুল হয়ে গেছে। তো লাস্টে একটা প্লেয়ার ছিল যেটা কিন্তু 2 শট দিয়ে ভাই কি গন্টারেস আমরা ভাই কি কইতাম কেমন জানি মরতে যায় না। তো যাই হোক অবশ্যই সেই দুইটারে কিন্তু ফিনিশ দেওয়ার পর এখানে দেখো ভাই কোন জায়গায় গুলাল পরে নাই আমার কাছে কোনো এখানে বেস্ট রিপার কিট ভালো একটা বেস্ট লাগবে আমাদের। তো যেহেতু 4 লেভেলে বেস্ট আছে 3 লেভেলে বেস্ট আছে সরি। তো এখানে আবার টিমমেটটা আবার ডাউন করে দিয়েছে। তো টিমমেটে বলি ভাই তোমাদের তোলার পর তুমি আমার রিপেয়ার কিট দাও অ্যান্ড মেড কিট করো। তো ওই কিন্তু এখানে মেড কিট করেন আমার কিছু আর কি রিভাইভ কিট দেওয়া দেয়, যেটা দিয়ে কিন্তু আমার বেস্টটা আর কি রিকভার করা যাবো। তো আমার টিমমেটে বলেছিলাম ভাই বেস্ট রিপেয়ার কিট দাও, তো তখন আমার বেস্ট রিপেয়ার কিট দেওয়া দেয়। অ্যান্ড আমাদের ডাইন সাইডেও প্লেয়ার একদম কি উপরের সাইডেও, তো উপরের সাইডের আমি কিন্তু একদম ফুল ড্যামেজ লাগাই দিই। অ্যান্ড টিমমেটে বলি ভাই আস্তে আস্তে জুনে ঢুকতে থাকি চলো। তো এখানে কিন্তু আমি এখানে এনিমি যেটা আমি মারছিলাম ওটা লুটবক্স থেকে আর কি ভালো লুট পেয়ে যাই, অ্যান্ড আমাদের বেস্টটারও রিকভার করে ফেলাই ফুল। আর এখন তো হইব গেম প্লে যদি প্রেসারে না পড়ি। তো দেখতে পাচ্ছ জুনের ভিতরে একটা প্লেয়ার ভাই এতক্ষণ যাওয়া জুনের ভিতরে কেমনে রয়েছে ভাই, এই শালার পোলারা ভাই কেমনে যে থাকে ঘন্টার আমরা ভাই এরা মুহূর্তেই চায় না, এদেরকে কি বলতাম। তো লাস্টে এই প্লেয়ারটার উপরে আমার বিশাল রাগ উঠে। তো এখানে আমার টিমমেটও শট লাগাই আর আমিও শট লাগাই। তো এখানে তো আমার টিমমেট কি বুক আমি দেখো আমাদের নিজেদের গুলালে আর কি লঞ্চার মেরা দেয় ভাই, আমার কাছে এখন গুলাল নাই কি করতাম এখন। তো আমি এখানে আর জুনে প্লেয়ারটারে মারতে দেওয়া হয়, এখানে আমার টিমমেট মরে যায়, কিন্তু আমার টিমমেটে না ধরতে পারলো, কিন্তু আমি কোনো রকম জুনে বাইরে। কিন্তু এখানে ভাই কিচ্ছু করার নাই, গুলাল ছিল না, এখানে লঞ্চার মেরা কিন্তু আমার মাইরা দেয়, মানে গাদা টিমমেটে একটা কাজ করছে। আর এখানে একটা জুনে ভাই ঘন্টার সামনে আল্লাহ প্লেয়ার
এই প্লেয়ারটারে মারতে ভাই আমার জাহান হয়ে গেছে। তো তারপরে আরেকটা ম্যাচ নেই যেটাতে কিন্তু আর কি আমরা নামি রিম নামে। তো এখানে রিম নামটা ফুল লুট করি এন্ড এখানে আমার যে র্যান্ডম প্লেয়ারটা আসছিল এটা নিয়ে বলতেছিলাম ভাই এখানে আমাদের উপরে যে হিট লিস্টটা করছে ওয়ার্ডে দড়ি চলো। তো এখান থেকে কিন্তু লঞ্চ প্যাড আসছিল যেটা আমার ক্লকটারে চলে আসি এন্ড আমাদের সামনেই আসছিল কিন্তু হিট লিস্ট। তো আমার দেখো র্যান্ডম ভাই একদম বাঘা প্লেয়ার একদম ফুল রাশ করে দিয়েছে দুইটা। তো আমি কিন্তু দেখে ফেলাইছি যে বাসের উপরে একটা প্লেয়ার আছে এন্ড ওর সামনে কিন্তু একটা প্লেয়ার আছে। যদিও এখান থেকে চাইছিলাম যে ওর উপরে রাশ করে দিলে এখান থেকে সোজাসুজি ব্যাকআপ দিব, কিন্তু কোনো আর কি কাজ হয় না। এখানে কিন্তু র্যান্ডম প্লেয়ারটা কিন্তু একটা দৈরা ফেলায় আর এখানে যদিও র্যান্ডম প্লেয়ারটা মাইরেই দিয়েছিল কিন্তু আমি দেখো কি করি এখানে তো এসিটি দেয় আর কি একদম যাতায়াত দৈরা থাকি বা এই প্লেয়ারটা ডাউন হয়ে যায়। তো এটা কিন্তু কেসি মামা, এর আগের ম্যাচে যে কেসি মামা ছিল এটাই হচ্ছে সেই প্লেয়ারগুলা। তো এখানে একটা মেরে দেওয়ার পরে আমার তো ভাই কনফিডেন্স লেভেল পুরাই হাই। তো এখানে কিন্তু আমি একটা ইলাটোকা টান দিয়ে কিন্তু ফুল রাশ করে দিয়েছিলাম আর কেননা জোশে আসছিলাম পুরা। তো ম্যাক্স 7 হাতে না নিতে নিতে আমার প্লেয়ার র্যান্ডমটা কিন্তু ওরে মাইরা দেয়, মানে এইখানে জচ্চুরি ভাই কি কইতাম। তো যাই হোক ওইখান থেকে হালকা পাতলা লুট করে এসে বইসা আসছিলাম সেফ জোনে। এখানে আমাদের উপরে কিনা নিচ্ছে একটা প্লেয়ার হিট লিস্ট আর এখানে দেখো কি হয় ফ্যাক্টরি থেকে আর কি প্লেয়ার আসার জন্য আমি অপেক্ষা করতেছিলাম যে আসলে হয়তো দুইজনে মিলে দিব মায়ের। আর এখানে অনেকক্ষণ হোল্ড করার পর আর কি আমাদের যে হিট লিস্ট আছে ওরা কিন্তু আমাদের দিকে মুভ করতেছিল না, কারণ অনেক দূরে আসছিল অ্যান্ড আশেপাশে হয়তো কোনো প্লেয়ার আসছিল না, এত দূরে কিন্তু হিট লিস্টটা পড়ছে। তো আমি এখানে অনেকক্ষণ হোল্ড করার পর দেখি যে ফ্যাক্টরির দিকে যে প্লেয়ারগুলো আসলো ওরা আমাদের বাস সাইড দিয়ে উপরের দিকে উঠতে আসে, মানে উপর দিকে হয়তো চলে যায়। তো এখানে আমার টিমমেটরে বলি যে ভাই এদিকে যেহেতু জোন নাই তো চলো এখান থেকে আমরা চলে যাই, কেননা উপর দিক থেকে অলরেডি প্লেয়ার গেছে, তার মানে এখানে আর কোনো প্লেয়ার নাই। তো ওইখান থেকে আর কি আমার টিমমেটে নিয়ে চলে আসি একদম সেফ জোনের ভিতরে। এখানে বিমান শক্তির এই আশেপাশে ঘোরাঘুরি করতেছিলাম। তো টিমমেটে বলি ভাই আসো তো ব্রিজের ওইদিকে যাই দেখি কোনো প্লেয়ার আছে কিনা। তো তখনই দেখি যে আমাদের যে বাস সাইডে আমাদের সামনের দিকে আর কি দুইটা প্লেয়ার আর কি ঢুকতেছে, হঠাৎ করে শব্দ পাই এন্ড তখনই আর কি গাছের কভার দাঁড়ায় যাই। তখন দেখি যে ভাই হ্যাঁ প্লেয়ার আমাদের শর্ট রেঞ্জ যাই। তো একটা প্লেয়ারে আমি ফুল ড্যামেজ করে দিই অ্যান্ড ক্যারেক্টার স্কিলটা কিন্তু অফ করে দিয়েছিলাম, কিন্তু ভাই কোনো কাজ হয় না, যাই না উতুরি। তো এখানে একটারে কিন্তু আমি একশট দিয়ে ডাউন করে দিই। আমার টিমমেট দেখো একটার কাছে কিন্তু হেডশট খেয়ে ডাউন হয়ে গেছে। আর এখানে দেখো কি হয় আমার ওয়ান শট গানে ভাই ফায়ারই লাগে না আর লাস্ট মুহূর্তে ভাই আমার একটা শট দেয় অ্যান্ড আমি কিন্তু এখানে মারা যাই। মানে কি কইতাম ভাই এখানে র্যান্ডম প্লেয়ারদের গেম প্লের উপরে আমার এত মাথা নষ্ট হয়, কি কিছু করার নাই। তো এরপরে ম্যাচে আমাদের একটা সাবস্ক্রাইবার আমাদের সাথে গেম খেলতে চাই, যার কারণে কিন্তু আমি নিয়ে আসি। এন্ড আমি তো তোমাদের প্রথমেই বলছি তোমরা যারা খেলতে চাও আমার সাথে খেলতে পারবা। তো আমার এই সাবস্ক্রাইবার বাইটারে নিয়ে কিন্তু আমি কাতুল লিস্টাতে নামছিলাম। তো এখানে আমাদের সামনে নামছিল আর কি দুটা প্লেয়ার। তো এখানে দেখো কি হয় একটা প্লেয়ার দিয়ে নিচের দিকে যাইতে থাকে, মানে এখানে কোনো শটই কাউন্ট করাতে পারি না। আর এখানে আমার বাস সাইডে আর কি একটা প্লেয়ার দাঁড়ায় আসছিল যেটা কিন্তু আমি দেখি না, না দেখে কিন্তু আর কি আমি রাশ করে দেই। আর এখানে কি হয় দেখো আমি ওয়ান শট গান হাতে নেওয়ার আগে আমার আর কি প্লেয়ারটা ম্যাক্সিমাম যাতারে কিন্তু মাইরা দেয়। এখানে যদিও সাউন্ড পাইছিলাম সাথে সাথে কিন্তু এখানে কাজ করে ভরা দিতে পারি নাই। আর এখানে লাস্ট ওয়ান একটা এনিমা ছিল যেটাই কিন্তু আর কি আমার টিমমেট একটা জাতা দেয় ট্রগন দেয়, যেটা কিন্তু মাইরা দেয়, মানে আমার সাবস্ক্রাইবার বাইটি। তো এখানে কিন্তু দুইটা প্লেয়ারে কিন্তু সে একাই মাইরা দেয় আর এখানে কিন্তু আর যে দুইটা ডোয়া ছিল দুইটাই শেষ হয়ে যায়। তো পরবর্তীতে কাতুলিস্তা থেকে আমরা লঞ্চ ফুট মেরে চলে আসি একদম হাঙ্গারে অ্যান্ড আইসা দেখি যে ভাই এখানে প্লেয়ার আছে, মানে আমাদের সামনেই প্লেয়ার। তো এখানে আর কি শর্টে ঢুকা পড়ি অ্যান্ড একটা প্লেয়ারে আমি কিন্তু আর কি হালকা পাতলা ড্যামেজ দেওয়া ট্রাই করি, কিন্তু আমার আর কি ড্রাগ বেশি উঠে যাওয়ার কারণে কিন্তু লাগে না। তো যদিও এখানে একটা শট দিছিলাম আমার টিমমেট কিন্তু একটা কিল আর কি নিয়ে নেয়। তো উপরে প্লেয়ারটা আমারে ভাই হেডশট মেরে দিয়েছিল, যদিও এখানে আমার টিমমেট ওরেও আবার একটা হেডশট, মানে আমার সাবস্ক্রাইবার আমার রিভেন্স নিচ্ছে, এখানে কিন্তু ওর মাথা উড়াই ফেলাইছে একদম। তো এখানে আর কি অনেকক্ষণ হোল্ড করার পরে এখানে দেখি যে ভাই আরো নিচে থেকে প্লেয়ার চলে আসছে, মানে তো আমার টিমমেটরা ফায়ার করতেছে। তো এখানে কি হয় আমি ফুল মেট কিটটা কইরা নেই, তখন বলি যা শহীদদের সাথে ফাইট নেব, কিন্তু তখন আবার আমাদের বা সাইডে আর কি উপরের দিক থেকে আর কি আমাদের উপরে ফায়ার দেয়, মানে এখানে পুরো দুইটা ডোর চলে আসছে মানে আমাদের মারার জন্য। তো এখন তো আমরা বুঝে গেছি ভাই এখানে হইব ঠাট পাটি। আমি বলি যে ভাই চলে আসো এখান থেকে চলে যাবো। তো ওইখান থেকে আর কি লঞ্চ ফুট মেরে চলে আসি আমরা হাঙ্গারে অ্যান্ড এখানে হাঙ্গার থেকে যা হালকা পাতলি লুটপাতি যা করা লাগে করতেছিলাম, তখনই দেখি যে ডাইন সাইডে আর কি আমাদের উপরে আর কি প্লেয়ার। তো এখানে আমার টিমমেট আর কি আমি কল দেওয়া দিয়েছি ভাই এদিকে আসো, তো এখানে প্লেয়ার। তো একটাতে যদিও আর কি ফুল ড্যামেজ লাগাই দিই, কিন্তু আমার রিকল করার কারণে কিন্তু আর শট লাগে না, আর এসি টিএমনেতে আর কি খুব ভয়ানক গান। তো দেখো এখানে একটা প্লেয়ার স্কিল ব্লক করে দেয়, এখানে দুইটা প্লেয়ার স্কিল ব্লকার নিয়ে আসছে, মানে ভাই কি মারাত্মক প্লেয়ার। তো দেখো এখানে আবার স্কিল ব্লক করে দেয়, কিন্তু ভাই ওই উপরে উঠতে লেগেছিল আমি কিন্তু এখানে দুইটা শট দিয়ে ওয়ান শট দেন দেখি ধরে মাইরা দেই। আর এখানে আমার সাবস্ক্রাইবার কিন্তু আরেকটারে মাইরা দেয়, মানে ইজিবিজি কিন্তু দুইটা আর কি ডো তুলে নিলাম আমরা। কিন্তু গাইস ওরা যে কাজটা করছে স্ক্রিন ব্লকার নিয়ে এসে আমাদের দুইজনই স্কিল ব্লকার দিয়ে একদম কিন্তু আমাদের 12টায় বাজাই দিছিল।
তো ওইখান থেকে আর কি আমরা চলে আসি ক্লকটারে গড্ডাতে অনেকক্ষণ হোল্ড করতেছিলাম। আর এখানে কিন্তু আশেপাশে অনেক ফাইট হয়েছে, আমরা কিন্তু ইগনোর করছি, কারণ আমার টিমমেটের নাই নেট। দেখো এখানে কি হয়েছে, সাবস্ক্রাইবারটা চলে গেছে নেট। তো আমার ভিডিও যেহেতু বলছিল যে আমি প্রত্যেকদিন তোমার ভিডিও দেখি, অ্যান্ড এই ভিডিওটা হয়তো দেখতে পারে, তো দেখলে আর কিছু করার নেই, নেট চলে গেছিলো। তো এখানে আমি নিচে থেকে পলাইতে লইছিলাম, তখন আবার দেখি পিছন দিয়ে আমার উপরে আর কি একটা এনিমি রাশ করে দেয়। তো লঞ্চেট মেরে যদিও উপরের দিকে চলে যায়, তো এখানে কি কাহিনী হয় দেখো। এখানে আর কি বাস সাইডে যে আমার লঞ্চেট মেরে যে আমি আইসা বসি উপরে, এখানে বাস সাইডে একটা আর্সেনাল, মানে এই আর্সেনালের ভিতরে দুইটা ডো আছে। দেখো ওরা দুইজনে মিলে আমারে ফায়ার শুরু করে। যদিও আমি এখানে কোনো রকম টাওয়ারে উঠছিলাম, এখানে আমি মাইঙ্গার চিপে পড়ে গেছিলাম। আমি জানতাম যে এখানে আমি মায়ের খামো, এখানে নিচের দিক থেকে খাইলেও খাইতে পারি, আমি ফ্যাক্টরির দিকে থেকেও খামো। তো এখানে আমার ফুল এফজেল দেয়, কিন্তু একদম ফুল প্রেশার দেওয়া দেয়। আর এখানে মেডকিট করতে করতে ওরাও রাশ করে দিতেছিল। এখানে আমি চাইলে হয়তো ফায়ার দিতে পারতাম, যে হয়তো একটা ফালাইও দিতে পারতাম, কিন্তু আমি মরে যেতাম এফজেলেই। তো এখানে ওরাও রাশ করে দিতেছিল। অ্যান্ড আমার ডাইন সাইড থেকেও একটা প্লেয়ার ঝুম করে আসছিল আমার মারার জন্য, মানে একদম ক্লকটার থেকে আমার আর কি একটা শট লাগাই দেয়। আর এখানে নিচের প্লেয়ারগুলো আমার মারা দেয়। এদিকে তো আমার টিমমেটের কিন্তু নেট নাই, তো কিছু করার নেই, এই ম্যাচটা কিন্তু পুরাই আর কি বাস যায়। তো ওটা আর কি বিষয় না, যাই হোক আমাদের সাবস্ক্রাইবার বাই করছে ভালোই। তো এখানে কিন্তু দেখো আমার কিন্তু যে বাইর করবো, এটা বাইর করতে হলে কিন্তু প্রচুর পরিমাণে 1000 ডায়মন্ড লাগবে, কিন্তু আমরা কিন্তু কোনো প্রকার প্রফিট করি নাই। আমরা চাইবো না কখনো যে নিজের হাত থেকে টাকা খরচ করে কোনো জিনিস বাইর করার। এমনিতেই আমার কাছে আর কি ভালো স্কাই ড্যামিংয়ের স্কিন যা অ্যানিমেশন বলো এগুলো কিন্তু আছে। তো আমাদের আইডিতে যেহেতু হালকা পাতলা ডায়মন্ড আছে, চলো আমাদের লাখগুলো আর কি ট্রাই করি, এটা দিয়ে কিন্তু আমরা স্পিন চালাই দিব। তো চলো এখানে কিন্তু আমরা অলরেডি 2টা স্পিন করে নিছি, অ্যান্ড দেখো আমাদের কিছু দিতেছে না। তো যাই হোক এখানে আমাদের কাছে এখন 227 ডায়মন্ড আছে। তো এইগুলা দিয়ে স্পিন করে দেখি আমরা কি পাইতে পারি। তো চলো এখানে আরেকটা স্পিন করে দেই, 39 ডায়মন্ডের স্পিন। তো দেখি এটাতে কি আমরা পাবো। তো এখানে কিন্তু আমাদের ম্যাজিক কিউবটা দিছে, মানে লাখ ভাই খুব খারাপ, মানে আমাদেরকে দিবে না আপাতত। তো যাই হোক এখানে আমাদের 69 ডায়মন্ডের আরেকটা স্পিন। তো চলো এটা আর কি 69 ডায়মন্ডে দিয়ে দিই, মানে 250 ডায়মন্ড আছে, 250 ডায়মন্ড আর কি খরচ করে ফেলাবো যতটুকু খরচ করা লাগে। তো দেখো স্কাই ডাইভিং কিন্তু ওইটা না দিলেও কিন্তু একটা দিছি স্কিন। যাই হোক তো এখানে কিন্তু লাস্ট একটা 99 ডায়মন্ড স্পিন করলাম। আর দেখো 99 ডায়মন্ডে কি দিছে, তাও আবার মাত্র 3 দিনের জন্য মেবি। তো যাই হোক কপালে নাই, কিছু করার নাই। তো যাই হোক গাইস, আমরা যেহেতু প্রফিটও করতে পারি নাই, তার কারণে কিন্তু বাইর করতে পারলাম না। তো আজকের মতো এই বন্ধু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অ্যান্ড গাইস এক্সট্রিমলি সরি, এখানে কিন্তু ভিডিওগুলো খুব খারাপ হয়েছে আমি জানি, তো তার জন্য দুঃখিত, কেননা তেমন প্রফিট হয় নাই। অ্যান্ড কিন্তু আমরা চ্যালেঞ্জটাও হারিয়ে গেলাম, চ্যালেঞ্জটাও কমপ্লিট করতে পারলাম না। তো আজকের মতো এই বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।